19 বছর পর এসে তাহসান প্রকাশ করল তার লেখা আলো আলো গানটা সে কাকে উদ্দেশ্য করে লিখেছিলেন। নিশ্চুপ রাত, জোছনার আলো আর একটা বুক ভাঙা দীর্ঘশ্বাস। জানেন, আলো গানটা ঠিক এমনই একটা অনুভূতির কথা বলে যে ভালোবাসা আপনি সবসময় চেয়েছেন কিন্তু কখনো আপনার হয়নি। 19 বছর পর তাহসান যখন এই গানের পেছনের গল্প বললেন, আমরা জানতে পারলাম সেই মনের গভীরে থাকা না বলা ভালোবাসার কথা। তাহসান বলেছিলেন 2006 সালে যখন তিনি এই গানটি লিখেছিলেন তখন তিনি অন্ধকার ঘরে চাঁদের দিকে তাকিয়ে থাকতেন। সেই চাঁদের সঙ্গে তার একটা অনুভূতির টান ছিল। তার মা অবাক হয়ে বলতেন, তোর সমস্যা কি, সারাদিন চাঁদের দিকে তাকিয়ে থাকিস কেন? আর তাহসান তিনি চুপ করে থাকতেন, কারণ তার হৃদয়ে সেই অনুভূতিটা গেঁথে ছিল যা কাউকে বলে বোঝানো সম্ভব নয়। তাহসান বলেন, আমাদের জীবনে এমন কিছু থাকে যা আমরা দূর থেকে দেখেই ভালোবাসি, কিন্তু জানি সেটা আমাদের কখনোই হবে না। আমি একবার এমনই এক অনুভূতির মধ্যেই পড়েছিলাম। আমি তাকে খুব ভালোবাসতাম, কিন্তু জানতাম সে আমার জীবনে আসবে না। এই অনুভূতিটা আমাকে আলো গানের কথা লিখতে বাধ্য করেছিল। চাঁদের আলো সেই রূপকের মতো যা দেখা যায় কিন্তু কখনো ছোঁয়া যায় না। তিনি আরও বলেন, আমরা জীবনে যখন কিছু পেয়ে যাই তখন তার কদর হারিয়ে ফেলি, আর যখন তা পাই না তখন তার প্রতি ভালোবাসা সারা জীবন থেকে যায়। আমার সেই অনুভূতি আজও বুকের ভেতরে রয়ে গেছে। সেই গানের প্রতিটা লাইন আমার জীবনের সেই বিশেষ গল্পের ছোঁয়া দিয়ে লেখা। আমি হয়তো কখনো পুরোপুরি বলতে পারবো না কার জন্য গানটা লেখা, কিন্তু বুঝে নিন, এটা এমন একজনের জন্য যাকে আমি চিরকাল ভালোবেসেই যাব। তাহসান জানান, চাঁদকে আমরা দেখতে পাই কিন্তু সেটা কখনো আমাদের হয় না। সেই দূরত্বটাই আমাকে আলো গানের গল্পটা তৈরি করতে সাহায্য করেছে। এটা আমার ব্যক্তিগত অনুভূতি, যেটা শেয়ার করতে কষ্ট হয়। এটা শুনে এখন আপনার কি মনে হচ্ছে সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহসানের এই গল্পটা কি মিথিলার জন্য? এই গানটা কি তার জন্য লেখা হয়েছে? হয়তো বা না, কিন্তু যে ভালোবাসা চাঁদের মতো দূরে থাকে সেটাই সব থেকে বেশি মনের ভেতরে দাগ কেটে যায়। আলো গানের প্রতিটা শব্দ সেই দূরত্বের কষ্ট, সেই না পাওয়ার তীব্র অনুভূতি। তা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন সকলের সাথে, লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার।